আসসালামু আলাইকুম। আজকে 17 জুলাই 2026 শুক্রবার। জুম্মার নামাজ পড়ে বাসায় যাচ্ছি। আমার বাসার কাছেই মসজিদ, তারপর গাড়ি নিয়ে আসতে হয় 2-3 মিনিট ড্রাইভ। তো এই 2-3 মিনিটে একটা ইম্পর্টেন্ট মেসেজ শেয়ার করি। সেটা হচ্ছে যে ব্যাপার যেটা হয়, আমি সারা সপ্তাহ মোটামুটি চোখ নাক মুখ বুজে অফিসে কাজ করি। এরপরে উইকেন্ডে স্যাটারডে সানডে আমি আসলে বাসায় থাকি না সাধারণত। এটা আমার মনের খোরাক, আমি যে কোনো জায়গায় ঘুরতে চলে যাই। তো দেখা যায় যে সপ্তাহে 2 দিন যে ছবি ভিডিও করা হয় এগুলা পোস্ট করতে করতে আমার পুরা ফেসবুকের নিউজ ফিড সারা সপ্তাহ বিজি থাকে। তো এটা দেখে আসলে অনেকের মনে হইতে পারে যে এই লোক তো মনে হয় কোনো কাজকর্ম করে না, শুধু ঘুরে ফিরে বেড়ায়। আসলে বাস্তবতা তো এটা না। বাস্তবতাটা হচ্ছে সবারই কাজ থাকে, সবারই লাইফে আপস অ্যান্ড ডাউনস থাকে, চ্যালেঞ্জ থাকে। যেমন গত মাসে আমি বেশ অসুস্থ ছিলাম। এখন আমি যে অসুস্থ ছিলাম সেটা তো আর আমি ফেসবুকে শেয়ার করি নাই। তো মানুষ সাধারণত সুখের মুহূর্তগুলা, খুশির মুহূর্তগুলা বেশি ফেসবুকে দেয়। তো আমি ওইটাই দিই। আই টেক ফেসবুক জাস্ট অ্যাজ এ এন্টারটেইনমেন্ট, নাথিং এলস। আমি ফেসবুকে আমার প্রফেশনাল লাইফের কোনো প্রোগ্রেস, কোনো কিছু শেয়ার করি না। কারণ হচ্ছে যে ফেসবুক ইজ এ এন্টারটেইনমেন্ট প্লেস, সো কিপ ইট জাস্ট ফর এন্টারটেইনমেন্ট। তো যাই হোক, মূল কথা যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে সোশ্যাল মিডিয়ায় মানুষের ঘোরাফেরা, হাসি খুশি ছবি দেখে তার লাইফের সব কিছু জাজ করাটা আসলে উচিত না। নাম্বার 1, প্রত্যেকের লাইফেই চ্যালেঞ্জ থাকে, কাজ থাকে, ব্যস্ততা থাকে। হ্যাঁ, তবে মানুষের মনেরও একটা খোরাক থাকে। সো সবাইকে সেটাই শেয়ার করতে চাচ্ছি। তো আপনারা এরকম যখন কাজে ব্যস্ত থাকেন সারা সপ্তাহ শেষে অন্তত উইকেন্ডে ফ্যামিলিকে নিয়ে ঘুরতে যাবেন, ফ্যামিলিকে টাইম দেবেন। এটা আপনাকে অনেক রিলিফ দেবে, মেন্টালি রিলিফ দেবে। এবং মানুষ যখন মেন্টালি রিলিফ থাকে, স্ট্রেস ফ্রি থাকে, তখন তার অন্যান্য অনেক সমস্যা সলভ হয়ে যায়। ঠিক আছে, এই আর কি। তো আমি আসলে ফেসবুকে মানুষকে উপদেশ দেওয়া মতো যোগ্য বলে নিজেকে মনে করি না। কিন্তু তারপরেও যেটা বলি সেটা হচ্ছে যে আল্লাহ আমাদেরকে অনেক 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 ভালো রাখছে। মানুষ বর্তমান দুনিয়ায় যদি আমরা দেখি যে কিভাবে মানে নির্বিচারে মানুষকে মেরে ফেলা হচ্ছে, বোম্বিং করা হচ্ছে, মানে মনুষ্যত্ব বলে কোনো কিছু অবশিষ্ট নাই। তো এরকম একটা দুনিয়ার মধ্যে যারা আমরা ধরেন ওই ধরনের বিপদ আপদের মধ্যে নাই, তো আল্লাহ আমাদেরকে অনেক 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 রহমতের মধ্যে রাখছে। তবে একটা জিনিস, সেটা হচ্ছে যে